আসসালামু আলাইকুম। আমরা যখন বাংলাদেশ ট্রাভেল করেছিলাম, আমরা 3 দিনের জন্য দুবাই ট্রানজিট নিয়েছি, যাতে করে অল্প সময়ে কিছুটা হলেও আমরা দেখতে পারি। তো দুবাই প্রথম দিন আমাদের চলে গিয়েছে, সেটা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এখন ডে 2 শারজাতে আমরা উঠেছি, আমার চাচার বাসা। একদম 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে খুব সুন্দর একটা নদী, লেক, সেটা আমরা ঘুরে দেখেছি। ভীষণ সুন্দর। জাস্ট ওভারব্রিজটা পার হলে সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে গেছি। আর তার পাশেই রয়েছে বাটারফ্লাই গার্ডেন। তবে সামার টাইমে যারা আসবেন তারা মিরাক্কেল গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন এগুলো কোনো কিছুই আপনারা দেখতে পারবেন না। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আসলে বেস্ট টাইম, যেহেতু আমরা জুলাই মাস প্রচণ্ড গরমের মাঝে গিয়েছি। এইখানে দিনের 1টা থেকে 3টা পর্যন্ত সব কাজ বন্ধ থাকে। আপনি চাইলেও অতিরিক্ত গরমের কারণে এখানকার ওয়ার্কারদেরকে এই টাইমটাতে কাজ করা বন্ধ করা থাকে। অসম্ভব সুন্দর একটা খেজুর বাগান, যতই যাচ্ছি খুব সুন্দর। কিছুক্ষণ আগেও এখানে কাজ করে গেছে। তো প্রচণ্ড গরম। আমরা ঘোরাঘুরি শেষ করে দুপুরে লাঞ্চটা রেস্টুরেন্টে খেয়েছি এবং ঘরে চলে গেছি। কিছুক্ষণ রেস্ট করে আমরা বিকালবেলা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, যাতে করে প্রচণ্ড রোদ আমাদের না লাগে, যদিও গাড়ির মধ্যে এসি। তবে মজার ব্যাপার হলো, আমাদের নিউ ইয়র্ক সিটির মতো দুবাইয়ে শারজা যেখানে গেছি না কেন গাড়ির কোনো সমস্যা হয় নাই। আমরা গাড়ির জন্য একটা অ্যাপ ডাউনলোড করে নিয়েছি। ওখানে উবারের মতো গাড়ি একদম ঘরের সামনে চলে আসে। তো আমরা চলে যাচ্ছি, বুরুজ আল খলিফা দেখব, সাথে আমরা কাইট বিচ দেখব। প্রথমে চলে যাচ্ছি আমরা বিচে। আমার ছেলে ভীষণ পছন্দ করে, আমরা যেখানেই যাই না কেন সবসময় চেষ্টা করি বিচে যাওয়ার জন্য। আমার মেজো ছেলের প্রচণ্ড পছন্দ বিচ। তো আপনাদেরকে দেখাচ্ছি, যাচ্ছি। ওদের সাবওয়ে খুব সুন্দর। আমরা দুবাই এয়ারপোর্টটা পার হয়ে এসেছি, দূর থেকে দেখা যাচ্ছে বুরুজ খলিফা। দুবাই ট্রেড সেন্টার পার হয়ে এসেছি। দুই পাশের বাড়িঘরগুলো কেমন সেটাই আসলে ভিডিওতে দেখাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি কাইট বিচে। দূর থেকে দেখা যাচ্ছে বুরুজ খলিফা। দুই পাশের বাড়িঘর অসম্ভব সুন্দর। গাড়ি চলছে প্রচণ্ড গতিতে। আমাদের নিউ ইয়র্কের মতো এত ট্রাফিক নাই, সেখানে গাড়ি খুব দ্রুত চলে। তো চলে আসছি কাইট বিচ। অসম্ভব সুন্দর একটা অ্যাট্রাকশন জায়গা। অনেক টুরিস্ট আমি সেখানে গিয়ে দেখেছি, ভিজিটর ছিল প্রচুর। প্রত্যেকটা বাড়ির সামনে গাড়িগুলো কীভাবে পার্ক করেছে দেখেছেন। তাদের ছাউনির মতো একটা ছাউনি আছে। বাড়িগুলো বিশাল বড়, খুব বড় দেওয়াল নেই। তো আমরা পৌঁছে গেছি কাইট বিচে। ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। যদি আপনি সকালবেলা যান, তাদের ইনডোরের মতো কিছু জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এই জায়গায় অনেক ধরনের গেমস আছে, এটার জন্য আলাদা করে এন্ট্রান্স ফি লাগে। তো যেহেতু বিকালবেলা আমরা এখান থেকে বুরুজ খলিফায় যাব, কাইট বিচ ঘোরার পরে আমরা চলে আসছি। অসম্ভব সুন্দর। পানি এত স্বচ্ছ কীভাবে হতে পারে, পানির রংটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। সমুদ্রে যখন যায় তখন মনে হয় আমার মনটা সমুদ্রের মতো বিশাল হয়ে গেছে। তখন দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি চলে যাচ্ছি। এক অদ্ভুত অনুভূতি কাজ করে। সাগর যেমন বড়, ঠিক তেমনি আকাশের বিশালতা, সাগরের বিশালতা, এগুলো নিয়ে যদি চিন্তা করি না, তখন এক অদ্ভুত অনুভূতি কাজ করে। আমাদের কক্সবাজারের মধ্যে এখানে শামুক ঝিনুক আছে, আমি কিছু কুড়িয়েছি। তারা আমার
বাপ ছেলে দুজন বিচে কতক্ষণ ঘুরেছে। এখানে কাইট বিচের মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। আগেও বলেছি, আপনি যদি সারাদিন থাকতে চান সারাদিন থাকতে পারবেন। তাদের ইনডোর কিছু গেম আছে, ওয়াটার পার্কের মতো। সো আপনারা সেই অ্যাক্টিভিটিগুলো অ্যাটেন্ড করতে পারেন, সেটার জন্য আলাদা ফি দিতে হবে। প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এখানে। গোসল, আপনি যদি বিচে নামেন, ড্রেস ক্লিন করার জন্য আলাদা করে জায়গা আছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। ওদের ব্যবস্থাটা খুবই সুন্দর। যদি প্রথমবার কেউ আসেন, তারপর কারো কোনো সমস্যা হবে না। খুব অর্গানাইজ করে বিচটা তৈরি করেছে তারা। সূর্য প্রায় ডুবু ডুবু। আমরা এখান থেকে উঠে ড্রেস চেঞ্জ করব, সেখানে স্ন্যাক খাবো। অনেকগুলো রেস্টুরেন্ট আছে, প্রচণ্ড গরম। প্রথমে আমরা আইসক্রিম খাবো, তো ড্রেস চেঞ্জ করে তার অনেক স্টারবাকস, অনেক ধরনের রেস্টুরেন্ট, চা কফি থেকে ধরে আইসক্রিম শপ, বিভিন্ন রকমের শপ রয়েছে, বসার ব্যবস্থা আছে। তো আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছি, কিছু হালকা স্ন্যাক খেয়ে নিয়েছি। তারপর আগেই বলছি প্রচণ্ড গরম ছিল, তাই আমরা আইসক্রিমের স্বাদ নিলাম। একদম বাংলাদেশি স্বাদ পেয়েছি আইসক্রিমগুলোতে। তো এখন আমাদের ফিরে যাওয়ার পালা। এখানে যদি আসেন খাবারের কোনো সমস্যা হবে না, অনেক ধরনের রেস্টুরেন্ট আপনি পাবেন, এবং তাদের ওয়াশরুমগুলো খুব বিশাল, মানে অনেক বড় একসাথে করা। তো আমরা মাগরিবের নামাজটা পড়েই আজান দিয়ে দিয়েছে, চলে যাচ্ছি। যাওয়ার পথে বুরুজ আল আরব পড়েছে। তো আমি আবার দেখাচ্ছি, দেখেন বাড়িগুলা খুব একটা দেওয়াল দেওয়া নাই, বাহির থেকে বোঝা যায়। মাশাআল্লাহ, এখানে গাছের মধ্যে অনেক খেজুর ধরে আছে, কেউ পেরে খাচ্ছে না, পেকে পেকে নিচে পড়ে আছে। আমরা কিছুক্ষণ পরপর একটা মসজিদ আছে, কিছুক্ষণ পরপরই চারদিকে লাইটিং, রাতের ভিউটা খুবই ভালো লাগছে। আমরা এখন চলে যাচ্ছি বুরুজ আল খলিফার দিকে। দূর থেকে দেখা যাচ্ছে বুরুজ আল আরব। যদি আমাদের সময় থাকতো তাহলে আমরা বুরুজ নেমে ভেতরটা দেখে যেতে পারতাম, সে রেস্টুরেন্টে বসে কিছু খেতে পারতাম। যেহেতু আমাদের একদিন চলে গেছে, আর 2 দিন আছে, পরের দিন আমরা আবুধাবি যাব। সো যাওয়ার পথে আমাদের যে গাড়ি ড্রাইভার, উনি এক পাশ করে থেমে আমাদেরকে এন্ট্রান্সটা দেখিয়েছে। এখানে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ভালো, যে কেউ ভিতরে যেতে পারবেন, রেস্টুরেন্টে খেতে পারবেন। তো অনেক শখ ছিল, ইনশাল্লাহ আগামীবার যখন যাব তখন আমরা ভিতরটা সহ দেখব।